সুনামগঞ্জের ডলুরায় ১৯৯৯ সালে ১ বছরের জন্য পরীক্ষামূলক শুল্ক বন্দর চালুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলেও সীমান্তের ওপারের ২.৫ কিলোমিটার সড়ক নির্মাণ না হওয়ায় এখনও তা সম্ভব হয়নি। পরে দুই দেশের সড়ক হলে ২০২০ সালে ১০ একর জমি নিয়ে এর মূল্য পরিশোধের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি পাঠানো হয়। এতেও কাজ না হলে দেয়া হয় তাগাদাপত্র। তবে ২ যুগ ধরে বহুল কাঙ্ক্ষিত শুল্ক স্টেশনটি আলোর মুখ দেখছে না। সুনামগঞ্জবাসীর বহুল প্রস্তাবিত ডলুরা শুল্ক স্টেশন করার দাবি অনেক দিনের। প্রায় ২ যুগ ধরে দাবির পরিপ্রেক্ষিতে অনেকবার কাস্টমস বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেছেন বন্দর এলাকা। তবে স্টেশনটি চালুর ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি কাস্টমস বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ডলুরা শুল্ক স্টেশন পরিদর্শনে যান। একটা স্টেশন হলে সেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়, ওখানে ইন্ডিয়ান কাস্টমসের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়। ইন্ডিয়ান কাস্টমসের সাথে আলাপ করে ডিটেলস আমরা আপনাদের সিদ্ধান্তটা জানাতে পারবো। এর আগেও সরেজমিনে পরিদর্শনে গেলেও জটিলতার কারণে শুল্ক স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের, এমন প্রশ্ন এড়িয়ে যান কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ ফিরোজ হোসেন। এই নিয়ে বেশ কয়েকবার পরিদর্শন হলো, তারপর কোন জটিলতার কারণে এই বিষয়গুলো আমার পক্ষে সম্ভব না, কারণ আমার রিয়েলি মিডিয়া কভার করাই নিষেধ আছে উপর থেকে। প্রতিনিধি দলে দেশের ও ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের দাবি, এটি চালু হলে দুদেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন। ডলুরা শুল্ক স্টেশন যদি চালু হয়, চলতি নদীর পথে সারা বাংলাদেশে সব জায়গায় অল্প খরচে আমরা মালটা ক্যারিং করতে পারবো। অন্যান্য জায়গার থেকে খরচ যদি অন্তত পক্ষে আমরা আর 90% খরচ সেভ হবে। পাথর এই তামাবিল দিয়ে সুনামগঞ্জ আসতে জেলার মধ্যে 30 টাকা ফুট খরচ হয়, ওই লাউরেরগড় থেকে আনতে এই 25-30 টাকা খরচ হয়, আর এইদিকে হলে এই খরচটা লাগবে না। এই পোর্টটা খুললে এই সুনামগঞ্জ ডলুরা এরিয়াতে খালি ডলুরা বেনিফিট করবে না, এন্টায়ার বাংলাদেশ বেনিফিট করবে। জেলা প্রশাসন জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ ইতিবাচক মতামত দিলে কাজ শুরু করা যায়। এই জায়গাটা আসলে অনেক সম্ভাবনাময় একটা জায়গা শুল্ক স্টেশন স্থাপনের জন্য। এটা স্থাপন করলে আমার মনে হয় যে এখানকার অর্থনৈতিক যে কর্মকাণ্ড এটা বৃদ্ধি পাবে এবং এখানে যে কানেক্টিভিটি আছে, রাস্তা প্লাস নৌপথ সব কিছু মিলে এখানে শুল্ক স্টেশন স্থাপনের জন্য খুবই ভালো একটা জায়গা। সব জটিলতা কাটিয়ে দ্রুত এই শুল্ক স্টেশনটি চালু হবে প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।